আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে বোঝার চেষ্টা করি, এই যে সীমান্তে এত অস্থিরতা চলছে, এই একটা যুদ্ধকালীন পরিস্থিতি, তা কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? দেখুন, এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, 2025 নাম্বার 9, মঙ্গল রুট বছরে কিন্তু এই ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়। এটা গোটা বিশ্বব্যাপী সারাটা বছর চলবে, হয়তো এখানে থেমে গেল, অন্য কোথাও বিশ্বের শুরু হলো, এরকম পরিস্থিতিও আমরা এই গোটা বছরটা জুড়ে দেখব। এর পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে মঙ্গল কিন্তু ট্রানজিটে কর্কট রাশিতে রয়েছে, অর্থাৎ নিচস্থ রাশিতে। নিচস্থ মঙ্গল হওয়ার ফলে মঙ্গলের এই খারাপ প্রভাবটা আরো বেড়ে গেছে, যেটা আগামী জুন মাসের 6 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে থাকবে, এবং তারপরে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমরা দেখি স্বাভাবিক হওয়ার একটা ইঙ্গিত পাই। এছাড়া যে শাপিত যোগের নির্মাণ মীন রাশিতে হয়ে আছে, রাহু এবং শনি একত্রে বসে, সেখান থেকে রাহু বেরিয়ে যাবে আগামী 19শে মে। সুতরাং 19শে মের পর পরিস্থিতি কিছুটা কমবে, এই টালমাটাল পরিস্থিতি কিছুটা কমবে। পাশাপাশি বৃহস্পতির ট্রানজিটও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট, যেটা এ মাসে হবে, এ মাসের 14 তারিখে, মে মাসে। তো বৃহস্পতি ট্রানজিট করে যখনই মিথুন রাশিতে যাবে, সেখান থেকে কিন্তু দশম দৃষ্টি দিয়ে মীন রাশিকে দেখবে, অর্থাৎ সেখানে স্যাটার্নের উপর দৃষ্টি দেবে, এবং সেখানে তার আগে শাপিত দোষ তার 4 দিন পরে কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে তাহলে মোটামুটি যেটা দেখা যায়, 14 তারিখের পর এবং 19 তারিখের পর ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হওয়ার দিকে যাবে, কিন্তু পুরোপুরি স্বাভাবিক হতে কিন্তু জুন মাসের 6 তারিখের পর হয়তো পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতিটা আমরা দেখতে পাবো।